নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মিথুন রাশির জুন মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। মিথুন রাশির সাপেক্ষে এই মাসে কিছু দিক থেকে একটা পরিবর্তন সূচক মাস কিন্তু হতে চলেছে। কারণ দীর্ঘদিন বৃহস্পতি আপনাদের একাদশে ছিল। গত মাস থেকে মে মাস থেকে বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে চলে এসছে এবং এই মাসের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে এবং মিডিল হাফ থেকে মোটামুটি 15 তারিখের পর থেকে আপনাদের রাশিতেই 3টি গ্রহের যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে। একদিকে তো বুধ সক্ষেত্রী হয়ে যাবে, শুক্র আপনাদের রাশিতে গোচর করে যাবে এবং রবিরও গোচর কিন্তু আপনাদের রাশিতে হবে। পাশাপাশি আপনাদের দশমভাবে যে অঙ্গারক যোগ হয়েছিল সেই অঙ্গারক যোগের পরিসমাপ্তিও কিন্তু দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন এবং আপনাদের একাদশপতি মঙ্গলকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাবে। এটা কিন্তু আপনাদের জন্য অতীব শুভ ফল নিয়ে আসবে। কারণ মঙ্গল দীর্ঘদিন শনি মঙ্গল যোগের মধ্যে ছিল, মঙ্গল অঙ্গারক যোগের মধ্যে ছিল রাহুর সঙ্গে, কিন্তু জুন মাসের 1 তারিখ থেকেই মঙ্গলকে সক্ষেত্রী অবস্থায় মেষ রাশিতে দেখতে পাওয়া যাবে, যেটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রেজাল্ট দেবেন। কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং এই মাসে বুধকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাবে। আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশিতেই গোচর করছে, এটা কিন্তু বছরে একবারই হয়। ফলে এই জায়গাটাও কিন্তু আপনারা অনেকটা বেটার হয়। পাশাপাশি শুক্র আপনাদের রাশিতে গোচর করে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করবে, বুধাদিত্য যোগ তৈরি করবে, সেই জায়গাটাও কিন্তু বেটার পাবে। এবং বৃহস্পতি দ্বাদশে, সেও কিন্তু কিছু দিক থেকে আপনাদের বেটার ফল দেবে। টোটালটাই আলোচনা করার চেষ্টা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই। যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে একটু গোচর ফল করবো। দেখুন, এই মাসে আপনাদের রাশিতে মাসের প্রথমে কোনো গ্রহ থাকছে না। চতুর্থভাবে কেতু বসে আছে, আপনাদের ভাগ্যস্থানে শনি বসে আছে, দশমভাবে রাহু, একাদশভাবে মাসের শুরু থেকেই মঙ্গলকে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি সারা মাসে আপনাদের দ্বাদশভাবে থাকবে এবং শুক্র 12 তারিখে আপনাদের রাশিতে গোচর করবে, রবি 15 তারিখে আপনাদের রাশিতে গোচর করবে, বুধ 14 তারিখে আপনাদের রাশিতে গোচর করবে এবং মাসের শুরুতেই দশমভাবে চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে গোচর ফল। ওদের মূল্য আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন পাবেন? ব্যক্তিগত দিক থেকে মাসের শুরু থেকে সেকেন্ড হাফটা বেটার। প্রথম দিকে বুধ কিন্তু আপনাদের দ্বাদশভাবে থাকছে শুক্রের সঙ্গে রাজযোগ করে এবং বৃহস্পতির সঙ্গে একাধিক রাজযোগের মধ্যে কিন্তু বুধ থাকছে। সেখানে দাঁড়িয়ে কোনো বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো ভালো দেবে। এবং শুক্র আপনাদের কোনো, যেহেতু সক্ষেত্রী অবস্থায় আছে, আপনাদের মধ্যে কোনো লাক্সারি দেখতে পাওয়া যাবে, কোনো এন্টারটেনমেন্ট, কোনো মানসিকতা দেখতে পাওয়া যাবে, সেই জায়গাগুলো ভালো পাবেন। শুক্র মে মাসে 19 তারিখ থেকেই সক্ষেত্রী হচ্ছে, ফলে আপনাদের মধ্যে কেনাকাটা করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শপিং করা, এই জায়গাগুলো কিন্তু জুন মাসেও দেখতে পাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু ভালো। এবং আপনাদের এই পারপাসে কিছু খরচও কিন্তু বাড়বে, কিছু শখ শৌখিনতা পূরণ কিন্তু আপনাদের হতে চলেছে, সেই জায়গাটাও ভালো। আপনাদের রাশিতে বুধ গোচর করে যাবে, শুক্র গোচর করে যাবে, রবি গোচর করে যাবে, ফলে আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। আপনাদের মধ্যে রাজযোগ তৈরি হচ্ছে, একাধিক রাজযোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে, বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, ফলে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস পাবেন, আপনাদের মধ্যে ব্যক্তিত্ব দেখতে পারবেন, আপনাদের মধ্যে যে কনফিডেন্স লেভেলে অভাব থাকছিল সেই জায়গাটা পজিটিভ হবে। ফলে ব্যক্তিগত দিক থেকে কিছু শখ শৌখিনতা পূরণ, মনের কোনো ইচ্ছা পূরণ, আপনাদের দীর্ঘদিনের কোনো প্ল্যানিং বাস্তবায়িত হতে চলেছে জুন মাসে, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ কিছু মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালোই পাবেন। ফিনান্সিয়াল দিক থেকে মাসটা ভালো, কোনো রকম ডিস্টার্ব দেখতে পাচ্ছি না। মঙ্গল একাদশ সক্ষেত্রী দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, আর্থিক দিক থেকে গেইন হওয়ার মাস, যে কোনো দিক থেকে আর্থিক উন্নতির যোগ থাকছে, শেয়ার লটারি ফাটকা থেকে আপনাদের লাভ হওয়ার যোগ আছে, কর্মের দিক থেকে আর্থিক উন্নতির যোগ আছে, সেই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো। খরচের প্রবণতা থাকবে, তাই আয় ব্যয়ের মধ্যে একটু হিসাব করে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাসটা খুব একটা প্রবলেম আর্থিক দিক থেকে আপনাদের দেখতে পাওয়া যাবে না। ভালোই দেখতে পাচ্ছি, খুব একটা প্রবলেম একেবারেই নেই। পারিবারিক দিক থেকেও ভালো, পরিবারের মানুষজনের সমাগম, পরিবারের সঙ্গে যোগাযোগ করা,
সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। কথাবার্তার মধ্যে অনেক বেশি পজিটিভনেস থাকবে, সেই জায়গাটা ভালো। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযত থাকার চেষ্টা করবেন। না, খাওয়া দাওয়ার মধ্যে কিছু অনিয়ম দেখতে পাচ্ছি, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল রাখবেন। বিশেষ করে ফাস্টফুড খাওয়া, অধিক পরিমাণে খাওয়া দাওয়ার প্রতি কোনো ব্যালেন্স না করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সমস্যা ফেলতে পারে শারীরিক দিক থেকে। খাওয়া দাওয়ার প্রতি সংযত থাকবেন, সেই জায়গাটা কিন্তু সমস্যা তৈরি করতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখে শুনে চলবে। খাওয়া দাওয়ার অনিয়মের জন্য এই মাসে কিন্তু আপনাদের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারে কোনো তৃতীয় ব্যক্তির এন্ট্রি, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ সমস্যা তৈরি করতে পারে। তাই পরিবারে অযথা কোনো মানুষের অনুপ্রবেশকে বেশি গুরুত্ব দেবেন না, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে ভালো ফল পাবেন, না তো সমস্যা তৈরি করে দিয়ে বেরিয়ে যাবে। যোগাযোগ কমিউনিকেশান ভালো থাকবে, সেদিক থেকে কোনো বাধা নেই। এই মাসে আপনাদের ছোটোখাটো ভ্রমণ, দূর যাত্রা, বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ছোট ভাই বোনের জন্য কিছু খরচ আপনাদের এই মাসে বাড়তে পারে, যে কোনো তাদের এডুকেশন পারপাসেই হোক, তাদের ব্যক্তিগত কারণেই হোক, কিছু খরচ আপনাদের দায়বদ্ধতা থাকার জন্য কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। কিন্তু সেকেন্ড হাফে কিন্তু সেই জায়গাটা অনেকটাই বেটার, সেদিক থেকে যোগাযোগ কমিউনিকেশান বাড়বে, সেই জায়গাটা ভালো। ছোটোখাটো ভ্রমণ আপনাদের আনন্দ দেবে। হতে পারে ব্যক্তিগত কারণে, ব্যবসার জন্য, কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ এ মাসে আপনাদের করতে হতে পারে। এডুকেশান দিক থেকেও অনেকটাই বেটার, কারণ কি বৃহস্পতি দীর্ঘদিন তো চতুর্থ হয় কেতু বসে আছে এবং রাহুর দৃষ্টি পড়ে আছে, পাশাপাশি অঙ্গারক যোগের পরিসমাপ্তি হয়ে গেল, সেই জায়গাটা বেটার পাবেন। ফলে মঙ্গল সক্ষেত্রী হয়ে গেল, পাশাপাশি বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের চতুর্থ হয়ে পড়বে। এক কথায় বাড়ি গাড়ি কেনার জন্য মাসটা ভালো। যদিও এই যোগটা আপনারা 1 বছর পাবেন আপনারা। বৃহস্পতির দৃষ্টি দ্বাদশভাবে থেকে চতুর্থ হয়ে পড়ছে, বাড়ি গাড়ি ল্যান্ড প্রপার্টি কেনার জন্য কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন। ড্রাইভিং শিখছে যারা, তাদের জন্য বেটার ফল পাবেন। অবশ্যই আপনাদের এডুকেশান দিক থেকে বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। মায়ের দিক থেকে কোনো প্রপার্টি লাভ, মায়ের দিক থেকে কোনো আর্থিক উন্নতি আপনাদের হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো। আবার মায়ের জন্য কিছু খরচও কিন্তু আপনাদের করতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। বন্ধুভাগ্য ভালো, সেই দিক থেকে 2-1জন বন্ধু একটু সমস্যা করলেও অনেক বন্ধুবান্ধব, 2-1জন বন্ধুবান্ধবের সাপোর্টও কিন্তু আপনারা পাবেন, যেটা কিন্তু আপনাদের অবশ্যই বেটার ফল দিয়ে যাবে। সবাই যে বন্ধু হিসেবে আপনার সাপোর্ট করবে তা নয়, 2-1জন সমস্যাও তৈরি করতে পারে এবং 2-1জন বন্ধু কিন্তু অবশ্যই আপনার পাশে থাকবে এবং সেখান থেকে আপনি তাদের যথেষ্ট সাপোর্ট আপনাদের হেল্পও করে দিয়ে যাবে। যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। যারা ম্যানুফ্যাকচারিং করছে তাদের দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে মাসটা যথেষ্ট ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই। সন্তানের ব্যক্তিগত উন্নতি, সন্তান প্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবেন। মঙ্গলের দৃষ্টি পড়ছে, মঙ্গল একাদশে বসে আছে, মঙ্গলের সপ্তম দৃষ্টিটা পঞ্চমভাবে পড়ছে, ফলে প্রেমের দিক থেকেও যথেষ্ট পজিটিভ যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। এবং কনফিডেন্স লেভেল আপনাদের বৃদ্ধি পাবে, আপনাদের আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই পজিটিভ থাকবে। যে কোনো সিদ্ধান্ত নিতে আপনারা কিন্তু এখন পিছু পা হবেন না, তাই পজিটিভলি আপনারা অ্যাচিভ করতে পারবেন, যে কোনো সমস্যা থেকে আপনারা বেরিয়েও আসতে পারবেন। মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবে পড়ার ফলে আপনাদের পরাক্রম, আপনাদের কনফিডেন্স, আপনাদের উদ্যম অনেক বেশি বৃদ্ধি পাবে। প্রেমের দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। সন্তানের ব্যক্তিগত উন্নতি, সন্তানের এডুকেশনের দিক থেকে সফলতা, সন্তানের কিছু বিবাহের যোগাযোগ বা ব্যবসার দিক থেকে লাভ আপনারা কিন্তু এই মাসে দেখতে পারবেন। এবং শুক্র মাসের 12 তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে থাকছে, পঞ্চমপতি দ্বাদশভাবে, ফলে এডুকেশনের জন্য হোক, ব্যক্তিগত কারণের জন্যই হোক, সন্তানের জন্য কিছু খরচের প্রবণতা থাকছে, সেই জায়গাটা দেখতে পাচ্ছে। কোনো অ্যাডমিশনের জন্যই হোক কিন্তু এই জায়গাটা পাবেন। তারপরে সপ্তমপতি আপনাদের, পঞ্চমপতি আপনাদের রাশিতে গোচর করে যাবে, ফলে যারা ধরুন শিল্পী আছে, আর্টিস্ট আছে, যারা ধরুন অভিনেতা অভিনেত্রী আছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, বা যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, এদের দিক থেকেও কিন্তু মাসটা যথেষ্ট পজিটিভ। বিশেষ করে পুরো মাসটাই আপনারা
এই সব দিক থেকে গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা আছে এদের দিক থেকে কিন্তু ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পারবেন। সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো যাবে। কিছু ক্ষেত্রে রোগ ঋণ শত্রুতার থেকেও মুক্তি কিন্তু আপনারা পেতে চলেছেন। দীর্ঘদিন কোনো আইনগত ঝামেলায় পড়েছিলেন, মঙ্গল দেখুন আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার জায়গা পাবেন। কোনো ঋণ পরিশোধের জন্য ভালো ফল পাবেন, কোনো শত্রু নাশ আপনাদের হতে পারে। পঞ্চমভাবে দীর্ঘদিন শনির দৃষ্টি তো পড়েই আছে, সমস্যা তৈরিই করছে, কিছু না কিছু শারীরিক প্রবলেম। রাহু দৃষ্টি পড়ে আছে, কিছু না কিছু আইনগত দিক থেকে ঝামেলা চলছে। কিন্তু বৃহস্পতি দ্বাদশে গেছে এবং আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, শুক্রের দৃষ্টি, রবির দৃষ্টি, বুধের দৃষ্টি কিন্তু মাসের প্রথম হাফ পর্যন্ত ষষ্ঠভাবে পড়ছে। ফলে আইনগত দিক থেকে পজিটিভ রেজাল্ট পেতে পারেন, কোনো শত্রুতা থেকে আপনারা মুক্তি পেতে পারেন, রোগ ঋণ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। অবশ্যই ঋণ প্রাপ্তির জন্য মাসটা ভালো, সেদিক থেকেও কিন্তু বেটার ফল আপনারা পাবেন। কারণ মঙ্গল একাদশে থেকে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, অবশ্যই শত্রু নাশ হবে, রোগ মুক্তি করবে, ঋণ মুক্তি করবে। এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই বেটার দেখতে পারবেন। যেটা দীর্ঘদিন হয়তো শনি এবং রাহুর যৌথ দৃষ্টি পড়ার জন্য এই জায়গাটা ভীষণভাবে ডিস্টার্ব ছিল, কোনো ইন্টারভিউতে সফলতা পাওয়া, কোনো প্রতিযোগিতায় জয়লাভ হওয়া, কোনো কাজের মধ্যে যে ধারাবাহিকতা সেটা হয়তো রাখতে পারছিলেন না, সেই জায়গাটাও কিন্তু বেটার দেবে। বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে কেমন যাবে? বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে শুক্র, বৃহস্পতি সপ্তমপতি এবং আপনাদের দ্বাদশভাবে বসে আছে। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, পার্টনারের কর্মের উন্নতি দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো, সেদিক থেকে বেটারমেন্ট দেখতে পাচ্ছি। এবং পার্টনারের সঙ্গে কোথাও একটু পার্টনারের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, যে কোনো পারপাসেই হোক পার্টনারের জন্য খরচ কিন্তু আপনাদের বাড়বে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি এইসব পারপাসেও খরচ বাড়তে পারে পার্টনারের দিক থেকে, সেদিক থেকে কিন্তু ভালো ফলই পাচ্ছি। পার্টনারের সঙ্গে বিশেষ বাধাবিঘ্ন যেগুলো ছিল সেগুলোর মধ্যে পরিসমাপ্তি হওয়ার জায়গাও কিন্তু থাকছে, সেই জায়গাটা ভালো পাবেন। শুক্র যখনই আপনাদের রাশিতে যাবে সপ্তমভাবে দৃষ্টি দেবে, পার্টনারের সঙ্গে একটা বন্ডিং দেখতে পারবেন, সেই জায়গাটাও ভালো। আপনাদের বন্ডিং কিন্তু যথেষ্ট ভালো থাকবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাবে। বিবাহের কথা পাকা করার জন্য মাসটা ভালো। যারা বিবাহের কথা পাকা করতে চাইছেন, বিশেষ করে সেকেন্ড হাফটা আরও বেটার। যারা বিবাহের কথা পাকা করতে চাইছেন, প্রথম হাফের থেকে সেকেন্ড হাফটা আমার মনে হয় ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকেও মাসটা ভালো। প্রথম হাফে যদি ব্যবসায় কোনো লগ্নি করতে চান, কোনো ইনভেস্ট করতে চান, সেটা আপনারা করতে পারেন, কিন্তু সেকেন্ড হাফটা ব্যবসার দিক থেকে গ্রোথ বাড়বে। সেকেন্ড হাফ অর্থাৎ মোটামুটি 12 তারিখের পর থেকেই ব্যবসায় গ্রোথ দেখতে পারবেন এবং 15 তারিখের পরে আরও বেটার গ্রোথ কিন্তু আপনারা ব্যবসার ক্ষেত্রে, নতুন কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে দেখতে পারবেন। ব্যবসার দিক থেকেও মাসটা কিন্তু তুলনামূলক বেটার ফল দেবে। ব্যবসার দিক থেকে আর্থিক লাভ কিন্তু অবশ্যই আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো পাবেন। নতুন ব্যবসা শুরু করতে চান, সেটাও করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ভাগ্যস্থানে শনির অবস্থান, তাহলে ভাগ্য সবসময় চাইবে আপনারা খেটে নিজের ভাগ্য তৈরি করুন। ভাগ্য কিন্তু সবসময় আপনাদের তৈরি অনেক কিছু দেওয়ার চেষ্টা করছে শনি এখন, কিন্তু আপনারা যদি সেটাকে অ্যাচিভ করতে পারেন, অবশ্যই কিন্তু ভাগ্য আপনাদের সাথ দেবে। ভাগ্যস্থানে শনির অবস্থান, ভাগ্য কিন্তু একটু লেট করে ফল দেয়, শনি সব কাজই একটু লেট করে দেয়, তাই নিরাশ হবেন না। যদি কোনো ফল পেতে দেরি হয়, সেটা কিন্তু অবশ্যই পাবেন, কিন্তু একটু ধৈর্যের অভাব কিন্তু আপনাদের হতে পারে, তাই ধৈর্য হারাবেন না, তাহলে কিন্তু ভাগ্য অটোমেটিক্যালি আপনাদের সাপোর্ট করবে। এবং আপনার ভাগ্যস্থানে শনি মানেই বলতে চাইছে যে শনি, তোমরা বেশি করে পরিশ্রম করো, বেশি করে খাটো এবং বেশি করে নিজেকে নিংড়ে দাও, নিজের আপডেট করার চেষ্টা করো, মধ্যে আরও বেটারমেন্ট আনার চেষ্টা করো, তাহলে কিন্তু শনি আরও বেটারমেন্ট দেবে। ভাগ্যের দিক থেকে শনির অবস্থান, আপনাদের কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাবে, কোনো গুরুর দিক খারাপ, কোনো ধর্মস্থানে গমন, আধ্যাত্মিক চেতনার উন্মেষ, এই জায়গাগুলো কিন্তু শনি আপনাদের দেবে। কিছু ক্ষেত্রে দূর যাত্রা করাতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্য আগের থেকে অনেক বেশি সুপ্রসন্ন, ফলে যে ভাগ্যের বিড়ম্বনা মিথুন রাশিকে দেখতে হয়েছে, এখন কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা মিথুন রাশি দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে, কিছু অ্যাচিভমেন্ট আপনাদের জন্য এই মাসে অপেক্ষা করছে, কিছু পরিবর্তন এই মাসে আপনাদের জন্য অপেক্ষা করছে, কিছু নতুনত্ব, কিছু চিন্তা ভাবনা আপনাদের মধ্যে এই মাসে আসতে পারে, সেই জায়গাটা দেখতে পাচ্ছি। সেই দিক থেকে কিন্তু ভালোই ফল পাবেন। দশমভাবে রাহু, কিছু কর্ম পরিবর্তন, কর্মের দিক থেকে লাভ আপনারা দেখতে পারবেন, কর্মের প্রমোশন, কর্মের নতুন কর্মপ্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু রাহু দিয়ে থাকে। রাহু অ্যাজ এ ক্রিয়েটার, ফলে রাহু চাইবে সবসময় পরিবর্তন সূচক। রাহু যখন দশমে যায়, কিছু পরিবর্তন করার চেষ্টা করে, ডিপার্টমেন্টাল চেঞ্জ করে দিল, বা কোনো অফিসিয়ালভাবে কোনো স্থানান্তর করিয়ে দিল, বা যারা দীর্ঘদিন হয়তো দেখা যাচ্ছে যে চেঞ্জ করতে চাইছে, ট্রান্সফার নিতে চাইছে, এদের দিক থেকেও কিন্তু রাহু এই মুহূর্তে সাপোর্ট করবে। এবং রাহু যদি পরিবর্তন করায়, তাহলে সেটা কিন্তু করাবেই। দেখা যাচ্ছে রাহু দশা চলছে, রাহু আপনার দশমে বসে আছে,
তাহলে এই মুহূর্তটা আপনাদের কিন্তু দেখা যাবে কিছু না কিছু পরিবর্তন কর্মে হবে। কিন্তু যদি অন্যান্য গ্রহের দশা চলে তাহলে কিন্তু সেটা নাও হতে পারে। এবং বৃহস্পতি দেখুন দ্বাদশভাবে গিয়ে বসে আছে, কর্মের জন্য বিদেশ যাত্রার অপরচুনিটি আপনারা পাবেন, সেই জায়গাটাও কিন্তু ভালো। যারা বিদেশে যেতে চাইছে, বিদেশে কর্ম করতে চাইছে, তাদের দিক থেকেও কিন্তু মাসটা যথেষ্ট ভালো যাবে। কর্মে উন্নতি, কর্মের দিক থেকে ফিনান্সিয়াল গেইন হওয়ার মতো মাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশে আপনারা বাড়ি গাড়ি কিনতে চান, আপনারা ওখানকার রেসিডেন্সিয়াল নিতে চান, সেই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি এখন আপনাদের দিতে পারবে। ফলে আপনারা যদি বিদেশের মাটিতে বাড়ি কিনতে চান, গাড়ি কিনতে চান, অবশ্যই সেই যোগটা আপনারা পাবেন। যারা বিদেশে আছে তাদের দিক থেকে মাসটা কিন্তু অবশ্যই বেটার দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে হঠাৎ কিছু অ্যাচিভমেন্ট আপনাদের চলে আসতে পারে, যেটা হয়তো দীর্ঘদিন ভাবছেন, হঠাৎ করে কিছু অ্যাচিভমেন্ট নিয়ে গেল, সেই জায়গাটাও আছে। মঙ্গল একাদশে সক্ষেত্রী হচ্ছে, মঙ্গলের দৃষ্টি আপনাদের দ্বিতীয় হবে, আপনাদের ষষ্ঠ ভাব, আপনাদের পঞ্চম ভাবে এবং আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছে। ফলে এই জায়গাগুলোকে মঙ্গল অ্যাক্টিভ করে দেবে। রোগ, ঋণ, শত্রুতা, সন্তান, প্রেম সব জায়গা থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে আরম্ভ করবেন। যেগুলো শনির দৃষ্টি পাওয়ার জন্য কিছু সমস্যা, রাহুর দৃষ্টি পাওয়ার জন্য কিছু সমস্যা ফেস করতে হচ্ছিল, মঙ্গল কিন্তু সেগুলোকে ভেঙে চুরে দেবে, অর্থাৎ অনেকটাই পজিটিভ রেজাল্ট দেবে, ফিনান্সিয়াল গেইন করাবে। সেই জায়গাগুলো কোনো ল্যান্ড প্রপার্টি থেকে আপনাদের লাভ করাবে, সেই জায়গা দীর্ঘদিন কোনো আইনগত দিক থেকে ল্যান্ড প্রপার্টি নিয়ে সমস্যা চলছিল, সেখান থেকে কিন্তু বের করে আনবে মঙ্গল। আপনাদের কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে দেবে, সেই জায়গাটা কিন্তু ভালো। মঙ্গল আপনাদের ষষ্ঠপতি এবং একাদশপতি। ফলে মঙ্গলের এই গোচর, এই সক্ষেত্রী হওয়া মিথুন রাশির জন্য অনেকটাই বেটার ফল দেবে। এবার কিছুটা দেখা যায় যে কারো ম্যালিফিক গ্রহে যে দশাটা চলছে, সেই দশার যে প্ল্যানেটটা আছে সে হয়তো খুব শুভ নেই, তাহলে কি সেই ফলটা এতটা ব্রাইটলি আসবে, এতটা পজিটিভলি পাবে, সেটা কোনো দিন হয় না। কিন্তু যদি দেখা যায় যে গ্রহের দশাটা চলছে সেই গ্রহটা আপনার জন্মছকে পজিটিভ আছে, তাহলে অবশ্যই জানবেন সেই জায়গা থেকে আপনারা বেটার ফল পেতে আরম্ভ করবেন। মিথুন রাশির জন্য কিন্তু জুন মাসটা অনেক বেটার অপরচুনিটি আসবে। বিশেষ করে তিনটি গ্রহের সমাবেশ যখন আপনাদের রাশিতে ঘটবে, তখন আপনাদের মধ্যে অনেক অ্যাচিভমেন্ট, অনেক পজিটিভনেস, অনেক দীর্ঘদিনের ইচ্ছা আপনাদের কিন্তু পূর্ণ হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই আপনাদের সব সময় গণেশজির কোনো মন্ত্র পাঠ করা আমার মনে হয় ভালো। ওম গঙ্গণেশায় নমঃ, ওম বিঘ্ননাশায় গঙ্গণেশায় নমঃ, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম एकदन्तं মহাকালম্বোদরং গজানनं বিঘ্ননাশঙ্করং দেবম হিরম্যম প্রণমাম্যহম। এই মন্ত্রটাও গণেশজির যে কোনো একটা মন্ত্র আপনারা পাঠ করুন, আপনারা ব্যবসার দিক থেকে আরও বেটারমেন্ট পাবেন, আপনাদের ব্যক্তিগত দিক থেকে আরও বেটারমেন্ট কিন্তু দেখতে পারবেন। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।